করেছি চিংড়ি মাছের কোপ্তা কারি। আপনারা একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো বেশি আর কথা না বলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি প্রথমে পেঁয়াজ একটা গোটা দিয়ে দিলাম, তারপরে যে আলু একটা আলু টুকরো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর এখানে চিংড়ি মাছগুলো দিয়েছি। আমি চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে দিয়েছি, আপনারা যদি কেউ খোসা রাখতে চান আপনারা সেটাও করতে পারেন। দিয়ে এখানে আমি কিছুটা জিরে, আর এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আপনারা এটা পকোড়া করেও খাবেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। এটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে আমি বেসন দিয়ে দিলাম। আপনারা যদি শুধু আলুর পকোড়াও করতে চান তাও ভালো লাগবে, আর চিংড়ি মাছের করলে তাও ভালো লাগবে। একটু লঙ্কা গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ দিয়ে এইটা আমি ভালো করে বড়ার মতো করে ভেজে নেব। আপনারা এখানে কেউ চালের গুঁড়ি যদি দিতে চান আপনারা দিতে পারেন। আমি একটু সামান্য খাবার সোডা দিয়েছি। কড়াতে রিফাইন তেল গরম করে নিয়েছি ভালো করে। অনেকের তো আলু খাওয়া বারণ, তারা ডায়াবেটিসের জন্য, তারা সুগার থাকলে তারা কি করবে, শুধু চিংড়ি মাছ দিয়ে করবেন, তাও ভালো লাগবে। আর বড়ার আকারে আমি ছোট্ট ছোট করে ছেড়ে দেবো। আর যাদের অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। আবার অনেকে সেই চিংড়ি মাছের ভেতরে যে কালো অংশটা থাকে না, সেটা বাদ দিয়ে দিলে একটা সুতোর মতো থাকে, বাদ দিয়ে দিলে তাদের অ্যালার্জি হয় না। এইভাবে আমার মেয়েও খায়। দেখুন আমার কতটা সুন্দর বড়া বা পকোড়াগুলান। আপনারা চিংড়ি মাছের এইভাবে পকোড়াও করবেন আর ভালো করে ফাটবে, যা সুন্দর হবে না। এমনি আপনারা যদি শুধু এই পকোড়াও খাও তাও ভালো লাগবে। কিন্তু আজকে তো আমি কোপ্তা কারি করতেছি চিংড়ি মাছের, আর আমি যেভাবে করতেছি সেইভাবেই আপনারা করবেন। দেখছেন কী সুন্দর ফুলে যাচ্ছে। আর এই সেমভাবে আপনারা আলুর পকোড়া করবেন, দেখবে তাও কিন্তু ভালো লাগবে। লাল করে করে আমি ভেজে নেব। দেখুন কী সুন্দর বলের মতো পুরো ফুলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো পকোড়াগুলো বা বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সেই তেলের উপরেই আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল দিয়ে করতেছি আর ঘি দিয়ে। আপনারা কেউ সরষের তেল দিয়ে করতে চাইলে আমরা করতে পারি, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও বানাবে, খুব ভালো লাগবে। এখানে এলাচ, লবঙ্গ, তারপরে দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তেলের উপরে একটু সামান্য চিনি দেবো, খেয়াল নেই, এখন দিয়ে দিচ্ছি। আর গোটা জিরে। আপনারা যারা আলু খেতে চান তারা এখানে আলুও ভেজে দিতে পারেন। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে লাল করে সব পেঁয়াজ আর এগুলো ভালো করে আমি ভেজে নেব। অনেক সময় অল্প মশলা দিয়েও রান্না দেখবে খুব সুন্দর হয়। এখানে এবার কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর একটা পেঁয়াজও দেওয়া আছে, সব একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে জিরে ধনে দিইনি, আপনারা দিতে চাইলে জিরে ধনে বাটাও দিতে পারেন। এবার এখানে আমি একটু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা এখানে একটা টমেটো দিতে পারেন। আর সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গাই দুধ গরম করে রাখা, সেই গাই দুধটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদের একটা কথা বলি, এখানে আপনারা কেউ যদি আপনাদের কাছে নারকেল থাকে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি সেমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে চিংড়ি মাছের কোপ্তা কারি। যদি কারো দুধে বা ঘিয়ে সমস্যা থাকে তারা দুধের পরিবর্তে জল ব্যবহার করবে, ঘিটা বাদ দিতে পারেন। কিন্তু আমিও যেইভাবে করেছি সেমভাবে করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের পকোড়াগুলো। আর কেউ যদি আপনারা আলু দিতে চান ভেজে রাখা আলুও দিতে পারেন। ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি দেবেন। আমি এখানে গরম মশলা টশলা আমি কিচ্ছু ব্যবহার করব না। আপনারা যদি কেউ দিতে ইচ্ছুক গরম মশলা আপনারা দিতে পারেন, তবে বেটে দিলে বেশি টেস্ট হবে। কোপ্তাটা কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছের, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর আপনারা কেউ যদি এখানে গরম মশলা ব্যবহার করতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আমি যেইভাবে বানিয়েছি সেইভাবেই বানাবে। আর কত সুন্দর দেখুন ফুলা ফুলা হয়েছে। এইভাবে কোপ্তা কারিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন আমার চিংড়ি মাছের কোপ্তা কারিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর অবশ্যই এখানে দুধ ব্যবহার করবেন। নারকেল দুধের থেকে আপনারা গায়ে দুধ দিয়ে করবেন, তার টেস্টই আলাদা। আর আমার যদি এরকম খাবার আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের আমি একটা কথা বলি, আমি যেই রেসিপিটাই দিই আমি নিজের থেকেই মনে মনে করেই দিই। কারণ যে রান্নাকে ভালোবাসবে না তার কাছে রেসিপি এমনিই চলে আসবে। তারপর ছোটোবেলা থেকে আমি রান্না করতে ভীষণ ভালোবাসতাম।
আর আমি যেইভাবে বানাই আপনারা বানিয়ে দেখবেন, বাড়িতে যাকেই খাওয়াবেন। আমি অল্প তেল, যারা যারা আমার রান্না দেখেছেন, অল্প তেল মশলা দিয়েই আমি রান্না করি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনাদের আমি একটা কথা বলি, যে যদি আমার এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে একটা কথাই বলি, যে যারই ভিডিও দেখো না কেন, ফুল ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে, তাহলে নিজেও এগিয়ে যেতে পারবে, তারও ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন।